আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসবে মোট ২১,৫৭৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসবে ১৯ জন এবং মাদ্রাসা থিওলজি পরীক্ষার্থী রয়েছেন ৪৯ জন। ৬০টি কেন্দ্রের আওতাধীন ৯৫টি নির্ধারিত বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুরে কৃষক সম্মান সমারোহের মাধ্যমে দেশের ৯,৭০,০০,০০০ কৃষককে কৃষক সম্মান নিধির ১৯তম কিস্তিতে ডিবিটি মারফত ২২,০০০ কোটি টাকা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার ২,৭৭,৯৭০ জন কৃষকের অ্যাকাউন্টে ৫০,৭৬,০০,০০০ টাকারও বেশি অর্থ প্রদান করা হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি রাজ্যেও প্রতিটি কৃষি মহকুমায় সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শক্তিশালী আত্মপরিচয় তৈরি করেছে। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতবাসী নতুন প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহারে পিছিয়ে নেই। শ্রী মোদী উল্লেখ করেন, সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব সম্মেলনে এই ক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশের নির্বাচিত কিছু অনুপ্রেরণাদায়ী নারীর কাছে একদিনের জন্য তাঁর সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলো হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ফিট ও সুস্থ জাতি গঠনের জন্য স্থূলতার সমস্যা মোকাবেলা করতে হবে। এই প্রথমবারের মতো নারী শান্তিরক্ষীদের দুদিনের সম্মেলন আজ থেকে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বিশ্বের ৩৫টি দেশের নারী শান্তিরক্ষী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্মেলনে মূল বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সবার জন্য স্বাস্থ্য তাঁর সরকারের সংকল্পের অন্যতম প্রধান স্তম্ভ। প্রধানমন্ত্রী গতকাল মধ্যপ্রদেশের ছতরপুর জেলার বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলেন। তিনি জানান, ক্যান্সার প্রতিরোধে এবারের বাজেটে অনেক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ক্যান্সারের ওষুধের দাম কমানো হবে এবং আগামী ৩ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় ক্যান্সার ডে কেয়ার সেন্টার খোলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, স্বামী দয়ানন্দ সরস্বতী পরিচালিত শিক্ষা এবং সমাজ সংস্কার কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব তিথিকে সামনে রেখে গতকাল কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৬৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ৭৩তম বি.এন. মল্লিক স্মৃতি অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে। আগরতলার উমাকান্ত স্টেডিয়ামে সকাল ৯:৩০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই আসরে ৪৫টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মিজোরাম উত্তরপ্রদেশের মুখোমুখি হচ্ছে। এদিকে টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল ৫টি খেলা অনুষ্ঠিত হয়। এতে তেলিয়ামুড়ার মাঠে খোয়াই ১৪০ রানে জিরানিয়াকে, কৈলাসহরের মাঠে ধর্মনগর ১৬ রানে কমলপুরকে, শান্তিরবাজারের মাঠে অমরপুর ১০ উইকেটে সাবরুমকে, সাবরুমের মাঠে উদয়পুর ১৭৪ রানে শান্তিরবাজারকে এবং ধর্মনগরের মাঠে তেলিয়ামুড়া ২৬ রানের লংতরে ভেলিকে পরাজিত করে। আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হলো।